সকল আলাপ আলোচনা যেন সংসদে হয়, কোনো মব তৈরি করে দেশে কোনো বিশৃঙ্খলা যেন না হয়। দেশের মানুষের কোনো বক্তব্য থাকলে তাদের প্রতিনিধিরা সংসদে আলাপ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন এখনো চলমান আছে, একটু পরে রাষ্ট্রপতির ভাষণ হবে। আমাদের আরেকটি সাংগঠনিক কাজ আছে, এই জন্য আমরা একটু আগে বের হয়েছি। এখনো পর্যন্ত স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন আমরা দেখেছি, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এটি হয়েছে বলে আমাদের ভিতরে সেটি মনে হয়েছে। শোক প্রস্তাবের উপর অনেকগুলো আলোচনা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারপরে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, এই দুইটি বিষয়ে শোক প্রস্তাব আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং খুবই শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনা করেছেন। এখন তাদের জন্য দোয়া করা হয়েছে। এখনো পর্যন্ত আমি যা দেখলাম এটি আমার কাছে খুব আশাব্যঞ্জক মনে হয়েছে। আমি মনে করি আগের যে সংসদগুলো অতীতে সংসদ কার্যবিবরণী যেভাবে পরিচালিত হতো সেটির আমার মনে হচ্ছে সেভাবে আর হবে না। এখন অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং একই সাথে গণতান্ত্রিক দ্বারাই এবং সংসদ একটি কার্যকর ভূমিকা থাকবে বলে আমি মনে করি এবং সেখানে সকল দল, সরকারি বিরোধী দল সমান সুযোগ পাবে বলে আমি প্রত্যাশা রাখছি। এটি আমরা এখনো দেখিনি, রাষ্ট্রপতির ভাষণ একটু পরেই হবে আমরা শুনেছি, তখন এটি আসলে দেখা যাবে। না, আমি এখনো পর্যন্ত সবকিছু স্বাভাবিকই মনে হয়েছে। আমি আশা করছি যে প্রাণবন্ত সংসদ হবে, দেশের সকল সমস্যা সংসদের মাধ্যমে সমাধান হবে, আলাপ আলোচনার মাধ্যমে। দেশের মানুষের কোনো বক্তব্য থাকলে তাদের প্রতিনিধিরা সংসদে আলাপ করবে, কিন্তু কোনো মব তৈরি করে দেশে কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই বিষয়টি পরিহার করতে হবে। সকল আলাপ আলোচনা যেন সংসদে হয়, সমস্যার সমাধানের জন্য এখানে হয়, সেটি প্রত্যাশা থাকলো। ধন্যবাদ।